ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং কাঙ্কিং কংসভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং বাজে সময়, খারাপ সময়গুলো এবং শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই অনলাইনেতে প্রেডিকশন দেওয়া হচ্ছে এখন। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে মেসেজ করে আপনারা জেনে নেবেন কি পদ্ধতিতে আপনারা এগোতে পারবেন। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনাদের প্রেডিকশন দেওয়া হয় এবং পিডিএফ ফরম্যাটে আপনাদের সমস্ত লেখালেখিগুলো দিয়ে দেওয়া হয়, এটা আপনারা জানেন। তো অফলাইনেতে একটু অসুবিধা আছে এখন, অনলাইনেতে আপনারা যোগাযোগ করতে পারেন। 23 মার্চ 2026 মঙ্গলবার। আজকের দিনটা অত্যন্ত শুভ দিন, পূর্ণিমা থাকছে, দোল পূর্ণিমা। অবশ্যই সকলে ভালো থাকবেন। আমার তরফ থেকে সকলকে ভালোবাসা রইল। আপনারা ভালোভাবে এনজয় করবেন, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখবেন, সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করবেন। আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 56 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 41। জোয়ার থাকছে গঙ্গার টাইম অনুযায়ী, অর্থাৎ কলকাতার টাইম অনুযায়ী সকাল 10টা 35 এবং রাত্রিবেলা 10টা 48। ভাটা থাকবে 4টে 50 সকালে এবং বিকালে 4টে 55। আজকের দিনটায় অবশ্যই করে ভ্রমণ করতে পারেন। পূর্ব দিকে ভালো হবে, উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ আছে আজকের দিনটা। যেহেতু মঙ্গলবার পড়ছে তাই ভ্রমণ, যুদ্ধংদেহী মনোভাব এগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। শক্তি আপনার বাড়বে আজকের দিনে, তেজস্বিতা বাড়বে, কাজের ক্ষেত্রে মনোযোগও থাকবে, কিন্তু আক্রমণাত্মক মেজাজ এবং ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে একটু বিলম্ব রাখলে ভালো হবে আর কি। আপনাদের বিলম্ব থাকবেন সেক্ষেত্রে। পূর্ণিমাতে যেহেতু থাকছে, পূর্ণতা বৃদ্ধি পায়, সমৃদ্ধি বৃদ্ধি পায়, আনন্দদায়ক জায়গা তৈরি হয়। পূজা পার্বণ করুন, দান ধ্যান করুন, সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ জায়গা তৈরি হবে। মানসিক শান্তি এবং সৃজনশীলতার ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাবে, যদিও বা আজকে মাত্র 22% কাজকর্ম করবে চন্দ্রদেব। নক্ষত্র কিন্তু শক্তিশালী আছে আজকের দিনে, ভালো। প্রতিপদ তিথি থাকছে আজকের দিনটায়। নতুন সুযোগ পেতে পারেন, নতুন ভ্রমণ করতে পারেন আজকের দিনে, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন সম্পর্ক গঠনের ক্ষেত্রে শুভ। মঘা নক্ষত্র দিয়ে 7টা 31 পর্যন্ত যেহেতু চন্দ্র চলবে, তাই ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে আপনার যা কিছু গুণাবলী পৈতৃক থেকে পেয়েছেন সেক্ষেত্রে সেগুলোকে কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। অহংকারকে নিয়ন্ত্রণ না করলে খর্ব হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে এরপরে যখন চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে অত্যন্ত ভালো, আনন্দদায়ক জায়গা তৈরি হবে। ভোগ বিলাসের ক্ষেত্রে ভালো, শিল্পকলা, প্রেম, সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অতিরিক্ত ভোগ বিলাসের সতর্কতার দরকার আছে। সুকর্মা যোগ থাকছে আজকের দিনটা 10টা 25 পর্যন্ত, সেক্ষেত্রে সৎ কাজে সময় ব্যয় করলে আপনার ক্ষেত্রে সাফল্য পাবেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো, দান, পুণ্যদান আজকের দিনে অত্যন্ত ভালো ফল দিয়ে যায়। সামাজিক ক্ষেত্রে সেবার সময় ব্যবহার করুন, সেবার জন্য সময় দিন, মানুষকে সেবা করুন, শুভ ফল পাবেন। ধৃতিযোগও এরপরে থাকছে, তো সেক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে, স্থিরতার দরকার। অধ্যবসায়ের ক্ষেত্রে ভালো এবং দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, স্টার্ট করতে পারেন। তবে অহংকার, জেদ এবং একগুঁয়েমি এটাকে এড়িয়ে চললে ভালো হবে। ববকরণ থাকছে 5টা 7 পর্যন্ত। ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বালবকরণও এরপরে পড়ে যাচ্ছে 5টা 7 পর থেকে বিকালবেলা। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, শিক্ষার ক্ষেত্রে ভালো, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো। কৌলবকরণের পরে পড়বে, সেক্ষেত্রে পারিবারিক কাজ, সামাজিক অনুষ্ঠান এবং আনন্দের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছি। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনটায়, ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 18 থেকে 5টা 7। অভিজিৎ মুহূর্ত 11টা 25 থেকে 12টা 12। অমৃতকাল 1টা 13 থেকে মাঝরাত্রি 2টো 49 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 46 থেকে 2টো 33 পর্যন্ত সময়। অমৃত যোগ থাকছে আজকের দিনে 8টা 17 থেকে 10টা 38 পর্যন্ত এবং 12টা 49 থেকে
2:33 পর্যন্ত এবং 3:20 দুপুরবেলার পর থেকে 4:54 এবং 5:41 বিকালবেলা থেকে 6:30 বিকালবেলা পর্যন্ত এবং 8:57 বিকালবেলা থেকে রাত্রিবেলা থেকে 11:24 রাত্রিবেলা পর্যন্ত এবং 1:51 থেকে 3:29 পর্যন্ত সময় মাঝরাত্রি থেকে ভোররাত্রি পর্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, অমৃত যোগ থাকছে। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে। আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 2:45 থেকে 4:13 পর্যন্ত, গুলিক কাল থাকছে 11:49 থেকে 1:17 পর্যন্ত, যমগণ্ড থাকছে 8:52 থেকে 10:21 পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনটায় সকালবেলা 8:17 থেকে 9:04 পর্যন্ত এবং রাত্রিবেলা 10:35 থেকে 11:24 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনটা 7:24 থেকে 8:52 পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে 1:17 থেকে 2:45 পর্যন্ত সময়। আর কাল রাত্রি পাচ্ছেন আজকের দিনে রাত্রিবেলা 7:13 থেকে 8:45 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় তাহলে সেই সময়গুলো বাদ দিয়ে আপনারা কাজে লাগাবেন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।